রাগ করছেন নাকি আমার কথায়? মুসলমান, আজকে তো ফ্যাশন যুগে ফ্যাশন বোরকা বেরিয়েছে, এমন এমন বোরকা মেয়েরা পড়ছে যা খানিকটা জিন্স পরার মতো। ফ্যাশন যুগে মুসলমান শুধু বোরকা পরাটা নয়, ইসলামের শরীয়তে বিধান যেটা পর্দা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, যত্রু তত্রু তোমরা সেখানে এখানে যেও না, এটা আল্লাহ পাকের নিষেধ। ঠিক জাহিলি যুগে নারীরা যেমন বাজার বেড়াতো, জাহিলি যুগের নারীরা যেমন অবাধে পুরুষ নারী একসাথে মেলামেশা করত, এখন ঠিক জাহিলি যুগের মতো চলছে। ঠিক বলছে না ভুল? এমনকি আপনার ধর্মীয় জলসাগুলোতেও যতটা পুরুষ ততটাই নারী একসাথে বাজার বসেছে। আপনাদের এখানে তো আমি নতুন এসেছি, এই এলাকায় আমার খুব একটা আশা নেই। আমি বাসন্তী ওই ক্যানিং ওই সাইডে এসছি, এই একেবারে এত সুন্দরবন এরিয়ার ভিতরে আজ এই প্রথম এলাম। তো আল্লাহ নিয়ে এলেন, দুটো কথা বলে যাচ্ছি, রাগ করবেন না তো? কথা বলেন না। রুগীর অবস্থা যখন খারাপ হয়, মুফতি সাহেব হুজুর বসে আছেন, তার সম্পর্কে যতটুকু শুনলাম, তিনি বিদগ্ধ একজন আলেমে দ্বীন। আমি অযোগ্য মানুষ, আপনারা যারা আমার কথা শুনছেন, যতক্ষণ কথা বলবো আমার কথা কিন্তু একটু তিতো লাগবে। কি লাগবে? খুব একটা চিনি মিষ্টি আমি দিতে পারি না। আমার ওয়াজ যারা ওই লাইভে দেখেছেন কিংবা ইউটিউবে দেখেছেন না, যারা দেখেছেন তারা হয়তো জানেন, আর যারা দেখেননি তারা জানেন না। আমাকে এখানে ইসমাইল আমিনী লিখেছে, আসলে আমি মোহাম্মদ ইসমাইলই দিই, আমিনীটা অনেকে দেয়। তা যাই হোক, সে কি দিল না দিল ওটা ব্যাপার নয়। আমি এসেছি দুটো কথা আপনাদেরকে শোনাতে। আল্লাহ পাক যা বলাবেন তার কোরআন থেকে, রাসূলুল্লাহ জামানের হাদিস থেকে আল্লাহ আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দেন, সে মোতাবিক আমাদের আমল করার তৌফিক দেন। বলুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি কেন বলছি জানেন? ওই ডাক্তার দেখে যখন রোগীর অবস্থা খারাপ, রোগীর অবস্থা খারাপ, তখন বাধ্য হয়ে রোগীর বাঁচাবার জন্য ডাক্তারের অনেক কিছু ব্যবস্থা নিতে হয়, হয় না? হয় না? প্রয়োজনে ইনজেকশনও দিতে হয়। ইনজেকশন দিলে কিন্তু রোগী ছটফট করে, করে না? কি গো ভাই, রাগ করছেন নাকি? ইনজেকশন দিলি তো রোগীর একটু কষ্ট হবেই, আর স্যালাইন দিলেও কষ্ট হয়। প্রয়োজনে যখন ডাক্তার অপারেশন করে তখন তো রোগী ছটফট করে, কিন্তু কিচ্ছু করার নেই, রোগীর অবস্থা বুঝে ডাক্তারের ব্যবস্থা করতে হয়। তো ওলামায়ে দ্বীন হলো শরীয়তের ডাক্তার। ওলামায়ে দ্বীনদের দায়িত্ব আছে সমাজে যত রকমের ওয়াহিয়াতি কাজ, খারাপ কাজ, নোংরা কাজ, যত হারাম কাজ, যত শয়তানি কাজ চলছে, এই শয়তানি রোগ আমাদের সমাজে গ্রাস করেছে। এই শয়তানি রোগগুলোকে সমাজ থেকে অপারেশন করে পরিষ্কার করে দিন, ইমান, ইসলাম এটা মানুষের মাঝে পৌঁছে দেওয়াটা আলেমদের দায়িত্ব, আলেমের কর্তব্য। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার নাম। শুধু 5 ওয়াক্ত নামাজের মধ্যে তো ইসলাম না। শুধু সামনে রমজান মাস আসছে, 1 মাস রোজা রেখে দিলাম, এর নামই ইসলাম শুধু না। টাকা হয়েছে জীবনে একবার মক্কা মদিনা ঘুরে এলাম, হজ করলাম, এর নামই তো শুধু ইসলাম নয়, শুধু মুমিন মুসলমানের পরিচয় নয়। যদিও আমি আপনাকে বলি, হাদিস পাকে এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি 5টা। এই মাদ্রাসা তৈরি হচ্ছে সম্ভবত মসজিদের সামনে, ভিত হচ্ছে। তো এখানে একটা মাদ্রাসার জন্য 20টা কলম হবে। শুধু কলমের ভিত তুললেই কি মাদ্রাসা হবে? ওইগুলো ভিত ঠিক আছে, কিন্তু ঘর করতে গেলে এখনো অনেক কিছু বাকি আছে। তো ইসলাম যার উপরে দাঁড়িয়ে আছে, ইসলামের মূল ভিত্তি, ফান্ডামেন্টাল ল যেটা বলে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা হলো ইসলামের মূল ভিত্তি। তার ভিতরে প্রথম হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম এই কথা সাক্ষ্য দান করা যে আল্লাহ ছাড়া আমার কোনো রব নেই, আমার কোনো মালিক নেই, আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ। মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে রব মানে, কথা বলেন না। আর অন্য যত
ধর্ম এবং ধর্মলম্বী মানুষ আছে, তাদের চিন্তায় তাদের রব, তাদের খোদা, তাদের প্রভু, তাদের স্রষ্টা অনেক হতে পারে। কিন্তু আমরা বলি এই পৃথিবীতে জমিনে যা আছে, আসমানে যা আছে, সবই স্রষ্টার। তাদের সঙ্গে আমাদের পার্থক্য একটা, শুধু র অক্ষরের। আমার প্রতিবেশী অনেক দাদা ভাইয়েরা, দিদি বোনেরা আছে, তারা মনে করে যে চাঁদ আমার রব, সূর্য আমার রব, গাছ আমার রব, সৃষ্টিকুলে অনেকেই আমার খোদা তারা মনে করে, স্রষ্টা মনে করে। আর আমরা কি বলি, জমিনে যা আছে, আসমানে যা আছে, সবগুলো স্রষ্টার। কি বলি? কেউ বলে ওটা স্রষ্টা, এটা স্রষ্টা, ওটা স্রষ্টা, এটা স্রষ্টা, এগুলো স্রষ্টা বলে। আমরা বলি এগুলো স্রষ্টা নয়, এগুলো স্রষ্টার। কার? এগুলো আল্লাহ নয়, এগুলো আল্লাহ। আমি কার? আপনি কার? এ জমিন কার? ও আসমান কার? সবই আল্লাহ। এইটা হলো পার্থক্য, একটা র অক্ষরের, বেশি পার্থক্য না। কারণ আমরা জানি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আমার আল্লাহ বলেন এই জমিন আর ওই আসমান যা কিছু দেখছো মাত্র 6 দিবসে আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলেন, 6 দিনে কি করে বানালেন? তার পক্ষে সম্ভব কিনা? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ। তিনি এমন এক সত্তা, এমন এক মালিক, যা ইচ্ছা তিনি তা করতে পারেন। জোরে বলেন, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি তা করতে পারেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুটো সমুদ্র একসাথে বেয়ে যাচ্ছে, সমুদ্র একসাথে বেয়ে যাচ্ছে। নোনা পানি মিঠে পানিতে মেলে না, আর মিঠে পানি নোনা পানিতে মেলে না। ইন্টারনেটে দেখে নেবেন, আটলান্টিক মহাসাগরে সমুদ্রের পানি দু বর্ণে, দু রকমের আলাদা আলাদা পানি, একটা মিঠে পানি আর একটা নোনা পানি একসাথে বয়ে চলেছে। নোনা পানি মিঠে পানিতে মেশে না, আর মিঠা পানি নোনা পানিতে মেশে না। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। তো এই দুটো সমুদ্র মানে এক সমুদ্রের মাঝখানে পাটিশান ছাড়াই এই যে নোনা পানি আর মিঠে পানি একসাথে চলছে, কেউ কারোর সঙ্গে মেশে না, মাঝখানে কোনো পাটিশান দেওয়া নেই। এই পানির স্রোত বওয়াচ্ছেন কে? জোরে বলে। প্রতিদিনের সূর্য পূর্ব দিকে উদয় হয় আর পশ্চিমে অস্তমিত হয়। এই উদয় অস্তের মালিক কে? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। মুসলমান বাপজিরা, ভাইয়েরা, মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো সেই সত্তা, সেই মালিক যে রব্বুল আলামিন আল্লাহ তিনি ইচ্ছা করলে কাউকে রাজা বানাতে পারেন, কাউকে রাজত্ব দিতে পারেন, আবার তিনি ইচ্ছা করলে রাজত্ব কেড়ে নিয়ে পথ ভিখারি করে দিতে পারেন। যাকে ইচ্ছা তিনি ধনী বানাতে পারেন, যাকে ইচ্ছা তিনি গরিব বানাতে পারেন। যে মালিক আল্লাহ তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই, যে মালিক আল্লাহ মুর্দাকে জিন্দা বানান, জিন্দাকে জিরি মেরে ফেলেন। ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব, যাকে ইচ্ছা বেহিসাব পরিমাণ রিজিক দান করে। আমরা মনে করি খাঁটি তাই খাই। কিছু লোক বলে কখন নামাজ পড়বো, অত ইবাদত আমল কি করে করব। আমরা বলি আল্লাহ পাক জানিয়েছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান এই দুটি জাতিকে আল্লাহ বানিয়েছেন তার গোলামি, তার বান্দিগি করবার জন্য। ঠিক কিনা বলেন? আমরা তার দাসত্ব করব, এই জন্য তো বানিয়েছেন। এখন কিছু লোক বলবে আমরা কখন তার দাসত্ব করব, কখন তার গোলামি করব, কখন তার ইবাদত করব। আমাদের সংসারের জ্বালা আছে, চাষাবাদ আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, আমাদের বিবি বাচ্চা, পরিবার পরিজন আছে। আমরা এই সব
সামলাবো না আল্লাহর ইবাদত করব? আমাদের তো না খাটলে খাওয়া হয় না। আচ্ছা, আপনাদের এই সুন্দরবন জঙ্গলে বড় বড় হিংস্র জন্তু জানোয়ার আছে না? নাই? বাঘটাক আছে না? ছবিতে দেখিয়েছি, চোখে দেখা হয়নি কোনোদিন। আচ্ছা, এই বাঘগুলো চাষ করে, কথা বলে, ব্যবসা করে, চাকরি করে, বাঘগুলো খেয়ে বেঁচে আছে না না খেয়ে মরে গেছে? আমি জানি না এই জঙ্গলে হাতি আছে কিনা, কিন্তু বাঁকুড়ার জঙ্গলে বড় বড় হাতি দেখেছি, বিশাল বড় বড় হাতি, বিশাল বড় বড় হাতি। আচ্ছা, হাতি বেশি খায় না আমরা বেশি খাই? হাতি বেশি খায়। আচ্ছা, যত হাতি দুনিয়ায় আছে, হাতিগুলো বেঁচে আছে না না খেয়ে মরে গেছে একটু বলবেন? বেঁচে আছে। যাদের হায়াত আছে বেঁচে আছে, মরে যায়নি, একটু দয়া করে বলবেন। হাতিরা চাষ করে না, ব্যবসা করে না, চাকরি করে না, ওদের কোনো পেশা নেই, অকুপেশন নেই, শুধু জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়। আপনি বলেন হাতিগুলো খেয়ে বেঁচে আছে না না খেয়ে সব মরে গেছে? কেন? ওরা তো কিচ্ছু করে না, কি করে খেয়ে বেঁচে আছে? নদীতে, সাগরে, বঙ্গোপসাগর থেকে শুরু করে আর আটলান্টিক মহাসাগর আর আরব সাগর, যত সাগর আছে, সাগরে যত প্রাণী আছে, এই স্থলে যত জন্তু আছে, প্রাণী আছে, তার চাইতে বহুগুণ বেশি প্রাণী জন্তু আছে সাগরের ভিতরে। একটু চ্যানেলে দেখে নেবেন, এই সাগরে যত যত বিশাল বড় বড় যে জন্তুগুলো আছে, মাছ আছে, এরা খেয়ে বেঁচে আছে না না খেয়ে মরে গেছে? তাহলে ওদের খাওয়াবার মালিক কি একটু বলেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী বাজেট পেশ করলেন, ওই সমুদ্রে যারা আছে ওদের খাওয়ার কোনো বাজেট হয়েছে? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদি উনি বাজেট করলেন, বাংলার যে বাজেট উন্নয়ন যা বাজেট হলো, এতে হিংস্র জন্তু সুন্দরবনে যারা বাস করছে, আর এই আপনাদের নদী প্রবণ এলাকা, নদীতে যেসব প্রাণীগুলো আছে, আর এদিকে বঙ্গোপসাগরে যেসব সাগরে যেসব জন্তু আছে, এদের কোনো বাজেট হয়েছে? কেন করিনি? ও, ওদের খাওয়াবার মালিককে জোরে বলেন। ওদের বাজেট হয় কোথায়? কোথায় হয়? ওদের ঈমান কার উপরে? দুনিয়ার নাস্তিক গুলো তারা সব পেল, মালিক পেল না। আর আমরা বলি পিঁপড়ে থেকে শুরু করে আর পৃথিবীর সবচেয়ে বড় জন্তু যেগুলো সাগরে আছে, বিশাল বিশাল মাছগুলো, আর যত জীব জন্তু জানোয়ার স্থলভাগে আর জলভাগে আছে, সবাইকে খাওয়ায় আমার আল্লাহ। কোরআনে আমার আল্লাহ বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে যত বিচরণশীল জীব আছে, যাদের প্রাণ আছে, সবার রুজির দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলে, একটু জোরে বলে। একটা সরকার বাজেট পেশ করে, সেই বাজেটে যা করে দেশের সব মানুষের ভাগে তা পৌঁছায়? পৌঁছাবে? দেশের সব মানুষের ভাগে পৌঁছাবে না, কিছু মানুষের কপালে হবে, কিছু মানুষের কপালে ভাগ্যে ছিঁড়ে ছিঁড়ে পড়বে। কিন্তু আমার আল্লাহর যে বাজেট হয়, আমার আল্লাহর বাজেটে কে ইমানদার আর কে কাফের, কে মুশরিক, কে কি, কুল কায়নাতের জন্য, জিনের জন্য, ইনসানের জন্য, ফারিস্তার জন্য, হায়ানাতের জন্য, মাখলুকাতের জন্য, কুল কায়নাতের জন্য আমার আল্লাহর বাজেটে সবার জন্য বরাদ্দ থাকে। জোরে বলে, হয় না? হয় না? এই জমিনে কতটা পানি বর্ষণ হবে এটা আমার আল্লাহর বাজেটে হয়। পানি যদি বর্ষণ বন্ধ হয়, বৃষ্টি যদি বন্ধ হয়, আজকে বৃষ্টি হয়েছে একটু, আজকে দুপুরবেলা তো ঘরে ছিলাম, ভাবছিলাম মনে হয় যেতে হবে না, ফোন করে মানা করে দিল, মনে হয় দিলেই তো আলহামদুলিল্লাহ। অনেকের দাওয়াত মিস হলে রাগ হয়, দাওয়াতটা মিস হয়ে গেল, গেলে তো কিছু পয়সা হতো। কিন্তু আমার মনে মনে হচ্ছিল বৃষ্টি বেশি হলে তো মনে হয় আমার ভাই বলে দেবেন যে আসতে হবে না, বৃষ্টি হয়ে গেছে। কিন্তু না, আল্লাহর রহমত দেখলাম ওদিকটা মোটামুটি হয়েছে, কিন্তু এদিকে এসে দেখলাম সরবেড়িয়া পার হয়ে ক্যানিংয়ের এই হসপিটাল বা এদিকে এসে দেখছেন তেমন কোনো বৃষ্টির, আমাদের ওই এলাকায় কিছু কিছু জায়গায় বড় বড় শিলা বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি। যাক, আমার বক্তব্য এই যে আল্লাহ বৃষ্টির
পানি যেটা দেয়, যে বৃষ্টিটা হয়, এই বৃষ্টিটা আল্লাহ পাকের রহমত। এই 2025 সালে বৃষ্টি যদি বন্ধ হয়ে যায়, বেশি না, মাত্র 5 ইয়ার, 26, 27, 28, 29, 30, 5 বছর বৃষ্টি হবে না। আমাদের কেরামতি বের হবে তো নাকি? এক কথা বলে, 5টা বছর আল্লাহ শুধু বৃষ্টি, তোমার বিজ্ঞান সব অজ্ঞান হয়ে পড়ে থাকবে, যত বিজ্ঞান সব অজ্ঞান হয়ে পড়ে থাকবে, আমাদের কিচ্ছু করার নেই। আল্লাহ পাক শুধু রহমতের বৃষ্টি 5টা বছর যদি বন্ধ করে দেন, কি হবে? গাছপালাগুলো সব মরুভূমিতে যেমন অবস্থা এরকম হবে। আমার আল্লাহ কত বড় দয়াময়, কত বড় মেহেরবান, কত বড় করুণাময়। তিনি এই জগতে, এই জমিনে যা আছে সবার জন্য বাজেট করেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি এই আয়াতটা শুনিয়ে সুন্দরবন এলাকার মানুষ আপনাদেরকে বলে যায়, আমার বাপজিরা ভাইয়েরা, রুজির মালিক মনে রাখবেন, আপনার মালিক আছেন। আপনার মালিক, আপনার রিজকের মালিক, তার হাতে, তার কুদরতের হাতে আপনার রিজকের চাবি। জোরে বলে, আমি খাচ্ছি বলে খাচ্ছি, আমি চাষ করছি বলে ব্যবসা করছি, চাকরি করছি বলে আমার খাওয়া হচ্ছে, তাহলে এই জঙ্গলের জন্তুগুলো আর দরিয়ার এই প্রাণীগুলো এরা তো কিচ্ছু করে না, এরা কি করে খাচ্ছে? মুসলমান মনে রেখে দিন, ভুল আমায় বুঝবেন না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সৈন্যবাহিনী নিয়ে, তিনি সৈন্যবাহিনী নিয়ে হেঁটে হেঁটে যান, জঙ্গলের কাছে চলে গেলেন, জঙ্গলের কিনারায় পৌঁছে গেলেন। জঙ্গলের ভিতরে অনেক পিপিলিকা থাকে, অনেক রকমের পিঁপড়ে থাকে। ওই পিঁপড়েগুলো ওরা বুঝতে পারলো নবী সুলাইমান আসছে, নবী সুলাইমান বিশাল সৈন্য নিয়ে আসছে। ওরে আমার সজাত, ওরে আমার সজাত, ইয়া আইয়ুহান নাবলু দুখুলু ফি মাসাকিনাকুম, হে পিঁপড়ের জাতি, হে আমার সজাত, আমি তোমাদেরকে সতর্ক করছি, সাবধান করে দিচ্ছি, তোমরা যে যার গর্তের ভিতরে, চালার ভিতরে, বাসার ভিতরে চলে যা। জোরে বলেন। একটা ছোট্ট ঘটনা কোরআন থেকে বলছি। ঘটনাটা কি? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে तमाम পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছিলেন, ঠিক কি না বলেন? আল্লাহ পাক 4 জনকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছেন। তার ভিতরে একজন নবী সুলাইমান, আর একজন হলেন হযরত যুলকারনাইন। হযরত যুলকারনাইন, এই দুজন মুমিন, একজন তো আমার ঈমানদার, আর দুজন কাফেরকে আল্লাহ জগতের বাদশা বানিয়েছেন। একজন হচ্ছে নমরুদ, একজন নমরুদ সারা ওয়ার্ল্ডের বাদশা হয়েছিল, সারা পৃথিবীর বাদশা। আর একজন ফেরাউন না, ফেরাউন হচ্ছে মিশরের বাদশা, ও খোদাই দাবি করলো বটে। আর একজনের নাম হয়তো আপনাদের জানা নেই, আর একজনের পরিচয় কোরআন পাকে আছে, তার নাম বুখতে নাসর। কি নাম? বুখতে নাসর। এই জালেম বাদশা মুসলমানদের সম্পদগুলোকে কেড়ে নিয়েছিল। 1,70,000 গাড়ি করে মুসলমানদের সম্পদগুলো বাইতুল মুকাদ্দাস থেকে ছিনতাই করে নিয়েছিল। আল্লাহ পাক যত সম্পদ তো মুসলমানদের পায়ের নিচে দিয়েছিলেন, মুসলমানদের কদমের নিচে দিয়েছিলেন। একটা সময় কিয়ামতের আগে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম যখন যৌথভাবে লড়াই করবেন, মুসলমানদের যে সম্পদগুলো বুখতে নাসর দখল করেছে, সেই সম্পদগুলো আবার মুসলমানরা ফিরিয়ে আনবে। জোরে বলেন। এই ঘটনা কোথায় আছে? কোরআন শরীফের সূরা কাহাফের তাফসীরের মধ্যে আছে। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, অনেক লম্বা সময় লাগবে। আমি যেটা বলতেছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম যেহেতু তিনি শুধু বাদশা না, মানুষের দায়িত্ব তো তিনি নিয়েছেন। এরপরে জেনেরাও তার কবজায় ছিল। জেনেরা কথা বলেন না কেন?
জেনেরাও তার কবজায় ছিল। বাইতুল মুকাদ্দাসকে তিনি রিকনস্ট্রাকশন করলেন, নির্মাণ করলেন, সেটা জিনদের দ্বারাতে। কাদের দ্বারাতে? জিনদের দ্বারাতে তিনি বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর বানাচ্ছিলেন, যেটাকে মুসলমানদের আরেকটা কাবা বলা হয়। রাসূলুল্লাহ হিজরতের পরে যেদিকে ফিরে টানা 17 মাস তিনি ওই দিকে ফিরে নামাজ আদায় করেছেন। তারপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে, বাইতুল্লাহর দিকে ফিরে আমার রাসূলুল্লাহ কাবা পরিবর্তন, কিবলা পরিবর্তন করেছেন। তো যাই হোক, আজও মসজিদে গেলে, মদিনায় গেলে মসজিদে কিবলাতাইন একটি মসজিদ, যেখান থেকে কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়ে রাসূলুল্লাহ কিবলা পরিবর্তন করেছিলেন, সে দৃশ্য এখনো দেখা যাবে। এখন আমার বক্তব্য হলো, যেটা বোঝাতে চাইছি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কিবলা, এই যে কাবা চেঞ্জ করলেন, এর আগ পর্যন্ত 17 মাস ওই দিক ফিরে নামাজ পড়েছেন। সেটা কি? বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের আরেকটা কাবা, যেখানে আছে মসজিদে আকসা, যেটা বর্তমানে ইসরায়েলের হানায়, ইসরায়েলের দখলে ফিলিস্তিনের মুসলমানেরা, গাজার মুসলমানেরা আল্লাহর এই ঘর বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাকে স্বাধীন করার জন্য দীর্ঘদিন তাদের সঙ্গে লড়াই করছে। এই ইতিহাস আপনাদের জানা আছে। এবং ইসরায়েলের ওই ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে লাগাতার সন্ত্রাস চালাচ্ছে, শিশু, নারী, নিরীহ মানুষকে মেরে লোপাট করেছে। তারপরেও ফিলিস্তিনের শিশু থেকে আর বৃদ্ধ পর্যন্ত তারা আল্লাহর ঘরকে স্বাধীন করার এই লড়াই, এই সংগ্রাম তারা করে যাচ্ছে। আল্লাহ পাক রিসেন্টলি তাদেরকে স্বাধীনতা দান করেছেন। জোরে বলে, একটু জোরে হয় না? এই যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা, এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দ্বারাতে কনস্ট্রাকশন করালেন। এই যেটা আমরা এখন দেখতে পাই, ওই বিশাল পাথরের কারুকার্য, ওই বিশাল সুদর্শন মসজিদ, ওই বিশাল গম্বুজ, আপনারা তো ছবিতে দেখেছেন। ওই যা দেখতে পাচ্ছেন এগুলো জিনদের হাতে তৈরি করা নকশা। মুসলমান ছেলেরা, যুবক জনেরা, এই মুরব্বীরা, মা বোনেরা, কান খুলে শুনুন, নিবেদন করে বলে যায়, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছিলেন। আল্লাহর ঘর নির্মাণ হচ্ছিল, এবং অসাধ্য বড় কঠিন কষ্টের কাজ, যেগুলো মানুষের দ্বারা সম্ভব ছিল না কো, জিন সম্প্রদায় তারা ওই ঘর নির্মাণের কাজ করতেছিল। এমত অবস্থাতে হযরত সুলাইমানের ডাক এসে গেল, মানে দুনিয়া ছেড়ে চলে যাবার ডাক এসে গেল। কোরআন বিবরণ দিয়েছে, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ পাক যা সময় নির্ধারণ করে দিয়েছেন, না না না, সময় হয়ে গেলে কারোর জন্য ইন্তজার করা হয় না, কারোর জন্য দেরি করা হয় না, লেট করা হয় না, কাউকে অবকাশ দেওয়া হয় না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছিলেন। এমন সময় তার হায়াত ফুরিয়ে গেল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী সুলাইমান, আপনার হায়াত ফুরিয়ে গেছে, আপনার দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছেন, আজরাইল আসবে, আপনার জান কবজ করবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও ভাই জিবরাইল, আল্লাহ পাক যদি আমায় তুলে নেন, আমি আল্লাহর কাছে যেতে চাই, আমি দুনিয়া ছাড়তে চাই, কিন্তু না না না, এই যে জিন জাতি বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর নির্মাণের কাজ করছে, এখন এরা আমাকে ভয় করে, আমি ওদের বাদশা, আমার ভয়ে ওরা কাজ করছে। আমি যদি চোখ বুঝাই, আমি যদি ঘুমিয়ে যাই, আমি যদি মরে যাই, ওরা আর কাজ করবে না। করবে? ওরা তো আর কাজ করবে না। উপায়? হযরত জিবরাইল আমিন আসসালাম বললেন, ঘরটা যেহেতু আল্লাহর, কাজটা আল্লাহর, বাইতুল মুকাদ্দাস নির্মাণ হচ্ছে আল্লাহর ঘর,
মানুষের ইবাদতের জন্য, আল্লাহর উপাসনার জন্য যে ঘর নির্মাণ আপনি করছেন, এখন আপনার সময় ফুরিয়ে গেছে, আপনাকে চলে যেতে হবে। বাকি আপনার অবর্তমানে মানে আপনার ইন্তেকালের পরে আল্লাহ পাক কিভাবে কাজটা করাবেন এটা তার ব্যাপার। জোরে বলে আল্লাহ পারে না? পারে না? আমার আল্লাহ পাক আজরাইলকে পাঠালেন, হযরত আজরাইল সালাম জান কবজ করে নিলেন। জান কবজ হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম ঠায় দাঁড়িয়ে আছেন। জিবরাইলের দেওয়া লাঠি বলে দিলেন, এই লাঠিতে ভর করে আপনি দাঁড়ান। একটা জায়গায় জিবরিল আমিন আলাইহিস সালাম নিশানা করে দিলেন, একটি ঘরে সুলাইমান আলাইহিস সালাম ঠায় দাঁড়িয়ে আছে, চোখ মেলেই দাঁড়িয়ে আছে। জিনেরা ভাবছে সুলাইমান জিন্দা। সুলাইমান আলাইহিস সালাম দেখছেন কাজের ভুল হলেই মার, কাজের ভুল হলেই শাস্তি। চলো দিন রাত অবিশ্রান্ত পরিশ্রম করে সেই বাইতুল মুকাদ্দাস সে ঘর নির্মাণ হয়ে গেল। নির্মাণ হওয়ার পরে কাজ কমপ্লিট। সুলাইমান আলাইহিস সালামের কাছে যেয়ে বলছে, হুজুর এবার বিদায় দেন, কাজ কমপ্লিট হয়ে গেছে। শুনছেন নাকি? শুনছেন? সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হুজুর কাজ কমপ্লিট, এবার বিদায় দিয়ে দেন, চলে যাব। আল্লাহর নবী সুলাইমান দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। না না না, আল্লাহ পাক তাকে মঞ্জুর করেছেন। এখন তার বডিটা দাঁড়িয়ে রয়েছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেও দাঁড়িয়ে আছেন, আর আল্লাহ পাক তাকে দাঁড় করিয়ে রেখে বাইতুল মুকাদ্দাস তৈরি করিয়ে নিলেন। এই ঘটনা হয়তো আমাদের জানা আছে। আমার একটা প্রশ্ন হলো, সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করার পরেও কতদিন দাঁড়িয়েছিল জানেন? 1 বছর। 1 বছরের ক্যালেন্ডারের হিসেব না, সেই সময় তাত্ত্বিকরা তারা হিসেব কষে বলল, সুলাইমান আলাইহিস সালাম যে লাঠিতে ভর করেছিলেন সেই লাঠিটা উই পোকা ধরে লাঠিটা খেয়ে শেষ করেছে। উই পোকা ধরা আর লাঠি খেয়ে শেষ করার এই হিসেব তারা কষে দেখেছে। মিনিমাম আজ থেকে 1 বছর আগে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। 1 বছর তিনি দাঁড়িয়ে, এই 1 বছর এরা সুলাইমান আলাইহিস সালামের ভয়ে তার আদবে বাইতুল মুকাদ্দাসের নির্মাণের কাজ কমপ্লিট করেছে। সুবহানাল্লাহ বলেন। আসলে কৌশলটা ছিল আমার আল্লাহর। সুলাইমান আলাইহিস সালামকে ইন্তেকাল দিয়ে তাকে দাঁড় করিয়ে রেখে আল্লাহ পাক ঘর বানিয়ে নিয়েছেন, বাইতুল মুকাদ্দাস বানিয়ে নিয়েছেন। এখন আমার বক্তব্য, ভাই লাঠিতে উই পোকা ধরলো, 1 বছর লাঠিতে উই পোকা খেয়ে খেয়ে লাঠিটা খেয়ে ফেললো। সুলাইমান আলাইহিস সালাম 1 বছর ঠাঁই দাঁড়িয়ে রইলেন। আপনারা বলেন মৃত মানুষ কতদিন দাঁড়িয়ে থাকতে পারে? আচ্ছা ধরে নিলাম দাঁড়িয়ে থাকতে পারবে না। একটা মৃত মানুষ, আপনাদের গ্রামে কেউ একজন মারা গেলেন, আর ওই মানুষটাকে আপনি শুইয়ে রাখলেন, দাঁড়াতে পারবে না, বসিয়ে বা শুইয়ে রাখলেন, কতদিন থাকবে? 6 মাস। যদি বেশি দিন রেখে দেন, সপ্তাহখানি, 15 দিন, মাসখানি রাখলে পাড়ায় আর কেউ বাস করতে পারবে? সুলাইমান আলাইহিস সালাম মরে গেলেন 1 মাস না, 1 মাস না, 12 মাস, 1 বছর দাঁড়িয়ে রইলেন। মুসলমানের ছেলেরা, যুবক জওয়ানেরা, মুরব্বীরা, মা বোনেরা, কান খুলে শুনে রাখুন, আমি আর আপনি আমরা মরে গেলে আমাদের এই বডি, আমাদের এই জিসম, আমাদের এই শরীর একদিন, 2 দিন, 3 দিন, তারপরে এটা ফুলতে থাকবে, পচতে থাকবে, গন্ধ হতে থাকবে। বেশি দিন রেখে দিলে এ জন্তুর আশপাশে আর কেউ আসবে না, এত গন্ধ হয়ে যাবে। কোন মানুষ তো দূরের কথা, এই গন্ধ কোন জন্তু জানোয়ার শুকে আমার পাশে ঘিসবে না। এটা হলো আমরা সাধারণ মানুষ, আমাদের কথা।
না, কিন্তু মনে রেখে দিন আম্বিয়া আলাইহিমুস সালাম যারা নবী যারা তারা ইন্তেকাল করবার পরে অর্থাৎ তাদের মরণ হয়ে যাওয়ার পরে তারা আমাদের মতো মরার পরে ফলে না পাপে না, আমাদের মতো পচে না গলে না, দুর্গন্ধ হয় না, বরং তাদের ইন্তেকালের পরে তাদেরকে যখন কবর দেওয়া হয়, কবর যদি নাও দেন, কিয়ামত পর্যন্ত যদি উপরে রেখে দেন, কোন নবীর গায়ে মশা মাছি বসবে না, খুলবে না এবং গন্ধ হবে না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর নবী জানিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। জগৎবাসী মনে রাখো, দুনিয়ায় যত নবী যত পয়গম্বর এসেছেন, এদের ইন্তেকালের পরে তাদের কবর যেখানে দেওয়া হয়, ওই কবরের মাটিকে আমার আল্লাহ হারাম করে দেন। কবরের মাটি আমার নবীদের জেসেম খেতে পারবে না। একটু জোরে বলেন। এই আকীদাটাকে ঠিক করতে হবে। একদল লোক আছে তাদের আকীদা নবীরা মরে মাটি হয়ে গেছে, বলে না বলে? একদল লোকের আকীদা যারা ওহাবী, এরা তাদের বইতে লিখেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ, যা লিখেছে সে ভাষায় বলা যাবে না, হুজুর সম্পর্কে, হুজুরের মাদার সম্পর্কে, হুজুরের গম্বুজ সম্পর্কে, গম্বুজে খদরা, সবুজ গম্বুজ সম্পর্কে যা বেয়াদবিমূলক কথা লিখেছে, যা বলা যাবে না। আমি ওই জন্য মাঝে মাঝে বলি, জানেন, এই তথাকথিত ওহাবী যারা মনে করে যে রাসূলুল্লাহ কবরে নেই বা মাটি হয়ে গেছে, এই ধারণা যাদের, এবং যারা মনে করে যে রাসূলুল্লাহ সাধারণ আমাদের মতোই মানুষ, আমরাও যেমন রাসূলুল্লাহ তেমন বা নবীগণ তেমন, এই ধারণা যারা করে, আমি আমার ছোট্ট গবেষণায় পেয়েছি এদের চাইতে ওই ইহুদিদের আকীদা অনেক ভালো। আমার সাথে একমত হবেন কি জানি না, আমি আপনাকে প্রুফ করছি। রাসূলুল্লাহর ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে, ইংরেজি 632 সালে রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর হাবিবের 63 বছরের ছোট্ট জিন্দেগি, মদিনা জিন্দেগি কাটলো টানা 10 বছর। তার আগে নবুয়াতের জিন্দেগি 13 বছর মক্কায় কাটলো। তার আগে 40 বছর নবুয়াতের প্রাক্কাল, নবুয়াতের পূর্ব জিন্দেগি। এখন আপনার কাছে আমি বলতে চাইছি, রাসূলুল্লাহ টোটাল যে 63 বছরের জিন্দেগি, এই জিন্দেগি খতম হয়ে গেল, দুনিয়ার জিন্দেগি। এরপরে রাসূলুল্লাহ তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। হুজুর সোমবারে ইন্তেকাল করলেন, বুধবারে রাসূলুল্লাহকে দাফন করা হলো। হুজুরের নির্দেশ মোতাবেক হুজুরের কেউ জানাজা পড়েনি, হুজুর ইন্তেকাল করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে দেখে তারা সবাই এক এক করে চলে এলেন। বলুন তো, রাসূলুল্লাহর জানাজা কে পড়িয়েছিলেন? রাসূলুল্লাহর জানাজা? আরে বাবাজি বলছে কেউ পড়ায়নি, আপনারা কি বলছেন? কি আপনাদের কোনো মতামত আছে নাকি? আচ্ছা, রাসূলুল্লাহর জানাজা পড়াবে কি? আল্লাহর রাসূলের ইমাম হওয়ার যোগ্য কেউ আছে? রাসূলুল্লাহর জানাজা এই জন্য কেউ পড়ায়নি, রাসূলুল্লাহর ইমাম কেউ নেই। পৃথিবীর কারোর কাছে আমার রাসূলুল্লাহ লেখাপড়া শেখেননি, এই নিয়ে বিরাট একটা বিতর্ক আছে। আল্লাহ কোরআনে রাসূলুল্লাহকে নবীউল উম্মি বলেছেন, উম্মি নবী বলেছেন। আর এই উম্মি শব্দটাকে নিয়ে তথাকথিত এক শ্রেণীর মানুষের অপব্যাখ্যা আছে। রাসূলুল্লাহ লেখাপড়া জানে না, লিখতে পারে না, পড়তে পারে না, এটা বলে অনেক স্কলাররা বলে। কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে লেখা এবং পড়া, দুনিয়ার এই শিক্ষা কারোর কাছে যে কিছু শিখা, এই শেখার দরজা রাসূলুল্লাহর জন্য আল্লাহ বন্ধ করেছেন। কারণ রাসূলুল্লাহ যদি কারোর কাছে শিখতে যান, তো যার কাছে শিখবেন তিনি হবেন রাসূলুল্লাহর টিচার, রাসূলুল্লাহর গুরু।
রসুলুল্লাহর হুজুর, রসুলুল্লাহর শিক্ষক, ঠিক কিনা বলে? আর রসুল হয়ে যাবেন ছাত্র, রসুল হয়ে যাবেন তার শাগরেদ, হুজুর হয়ে যাবেন তার স্টুডেন্ট। ওই জন্য আল্লাহ দুনিয়ার কারোর কাছে রসুলুল্লাহকে লিখতে এবং পড়তে পাঠায়নি, কিন্তু আমার আল্লাহ নিজে স্বয়ং আমার রসুলুল্লাহর শিক্ষক হয়ে গেলেন এবং কমপ্লিট কোরআনটা রসুলুল্লাহর কাছে আমার আল্লাহ দিয়ে দিলেন। জোরে বলে। এ ব্যাপারে মিডিয়া আমার একটা চূড়ান্ত বক্তব্য আছে, শুনলেন? চূড়ান্ত আকারের একটা বক্তব্য আছে। রাসূলুল্লাহকে উম্মি বলতে, নিরক্ষর বলা যাবে কিনা, হুজুর লিখতে পড়তে পারতেন কিনা, এ ব্যাপারে আমাদের ধারণাটা কি হবে? যাই বা হোক, মনে রাখবেন রাসূলুল্লাহকে এতটুকু ইহানাত করা, এতটুকু ছোট করা যাবে না। যেটা বলছিলাম, তথাকথিত এক শ্রেণীর ওহাবীরা মনে করে যে রাসূলুল্লাহ সহ সকল নবীরা মারা যাবার পরে কবরে দেওয়া হলো, কবরে দেওয়ার পরে তারা সব কবরের মাটিতে মিশে গেছে, তাদের আর কোনো অস্তিত্ব নেই। এখন আমাদের আকীদা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষের আকীদা কি? কোরআন বিবরণ দিয়েছে, আমার আল্লাহ পাক জানিয়েছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোরআন বিবরণ দিয়েছে, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনে আমার আল্লাহ পাক দুটি জায়গায় দু রকম বলে দিয়েছেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা ধারণা করো না, তোমরা মনে করো না। কাদের সম্পর্কে আল্লাহ বলছেন? লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাস্তায় যারা মারা গেছে, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে গেছে, ওদেরকে মরা ধারণা করো না। বাল আহইয়া, বরং আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তারা হলো জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জীবিত নয়, একটি আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাকিন লা তাশউরুন, ওরা যে জীবিত তোমরা তা জানো না। অপর আয়াতে আল্লাহ বললেন, ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওরা আল্লাহর জান্নাত থেকে ডাইরেক্ট রিজিক প্রাপ্ত। তার মানে এই আয়াতে স্পষ্ট মুফাসসিররা বলছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যারা শহীদ হয়ে গেছে, যারা আল্লাহর জন্য জীবন কুরবানি দিয়েছে, এই শহীদরা মরা না, এরা জীবিত, এরা কবরে সশরীরে জিন্দা। শুধু জিন্দা না, বেহেশতের খানচায় এদের কবরে আল্লাহ রিজিক দেন। আর একটু জোরে হবে না? আমি নানি দাদির কেচ্চা কাহিনী বলছি না, চেষ্টা করি আল্লাহ যতটুকু বলেন কোরআন সুন্নাহর আলোই বলি। আপনাদের কি খারাপ লাগছে নাকি? কষ্ট হচ্ছে? তাকবীর দেন না একটু, নারায়ে তাকবীর। এই জায়গাটা ডাক পড়ে আছে কেন? একটুখানি আগে আসেন দয়া করে। আরে পুরো মজলিস ভরে গেল কি গেল না ওটা আমার না, সাইফুল্লাহ সাহেব আসছেন, আল্লাহ চাইলে উনি আসলে ভরে যাবে। আমরা যারা বসেছি, বসার জায়গাটা অন্তত পূর্ণ করে নেই, একটুখানি মেহেরবানি করে আগে আসেন। আর ওই দূরে যারা বসেছেন, যদি খুব অসুবিধে না হয়, মানে মাজার ব্যথা না থাকে, তাহলে ভিতরে এসে বসেন, কিছু মনে নেন না। এখন না প্যান্ডেল সুন্দর হয়, সব সুন্দর হয়, বসার জায়গাটা অত সুন্দর না। আমি এসে দেখলাম তো এটা তো ঢেলা খেলা, সমান জায়গা না তো। এখন মানুষ না অনেক শৌখিন হয়ে গেছে, ঠিক কি না? আগে ছোটবেলায় আমরা চাটাই শুতাম, চ্যাটা, মায়েরা চ্যাটা বানাতো, চ্যাটাই শুতাম বিছানায় নিচেই, ঠিক না বেঠিক? আর এখন আর কেউ নিচেই শোয়, এখন সব খাট। হ্যাঁ, আবার দামি দামি খাট, এই মোটা মোটা সব স্পঞ্জ, নরম জায়গা, তাও ঘুম হয় না। আর আগে আমরা সেই মাটির ঘর আর চ্যাটার ওপরে, ঠান্ডার সময় ব্ল্যাঙ্কেট নেই, কম্বল নেই, ভালো কি বলে, ভালো লেপ তোষক নেই, তারপরেও বস্তা মুড়ি দিয়ে ঘুম দিয়েছি, ঠিক না বেঠিক?
ভাবতেছেন কি ইসমাইল জমিদারের ছেলে নাকি? না, আমি আপনাদের মতো সাধারণ পরিবারের একটা ছেলে। খুব কষ্টে আমাদের জীবন তৈরি হয়েছে। তখন মানুষের অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু মানুষ ভালো ছিল। মানুষ, আমি জানেন আপনাদের এই বাজারে একটা বাজার আছে না, ঠিক আপনাদের রাস্তায় ঢোকার মুখে একটা দোকানে, দোকানদার না, একটা এমনি পথিক লোক দাঁড়িয়ে আছে। আমি কাঁচটা নামিয়ে বললাম 3 নম্বর কি এটা? গরান বোস। বললাম 3 নম্বর গরান বোস এই জায়গাটা, মানে এর আগে জিজ্ঞেস করেছে, এই মোড়টা বলেছে, বাজার বলেছে, এই বাজার থেকে ডাইনে। তা আমি ওখানে জিজ্ঞেস করলাম, এক বেচারা আমার মুখ পানে দেখলো যে মাথায় টুপি, যে এটা কি ভেবেছে। বললে এখান থেকে এখন অনেক দূর যেতে হবে, আমাকে রাস্তা দেখতে দিচ্ছে, অনেক দূর যেতে হবে। তো আমার তো ডাউট হলো, কারণ এর আগে বলেছে এই বাজার। তো আর একজনকে একটু জিজ্ঞেস করে ইঙ্গিত নিয়ে আর একটা টুপি পরা লোক মোটর সাইকেলে এই রাস্তায় ঢুকলো। আমি বুঝলাম এই দিকেই হবে, আস্তে আস্তে চলে এলাম। কিছু মনে নেন না ভাই, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, এই পোশাক দেখে বিচার করতে যাবেন না। সবার আগে আমরা মানুষ কিনা দেখতে হবে। সবার আগে যদি মানুষ না হতে পারি, ধর্ম পরে, কে মুসলিম, কে হিন্দু, কে জৈন, কে খ্রিস্টান, সব পরে। আগে প্রথম পরিচয় হবে আমাদের, সবার আগে আমরা আদম সন্তান। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। কোরআন বলেছে তোমরা সব এক নারী আর এক পুরুষ থেকে জন্ম নিয়েছো, সৃষ্টি হয়েছো। সুতরাং গোড়ায় চলে যাও, তোমাদের সবার বনি আদম আবুল বাশার, মানুষের পিতা হলেন আদম আলাইহিস সালাম আর মা হাওয়া। সুতরাং মানুষ হিসাবে যে ধর্মের, যে বর্ণেরই হোক, সবাই মানুষ হিসাবে আমাদের কি রক্তের সম্পর্কে ভাই। এই কথা ঠিক বলছি না ভুল? যার ভিতরে এই মনুষ্যত্বটা থাকবে, সে কখনো অন্য জাতিকে ঘৃণা করতে পারবে। তুমি টুপিওয়ালা দেখে তোমার ঘৃণা হচ্ছে, তুমি রাস্তা ভুল দেখিয়ে দিচ্ছ, আমি বলবো তোমার এখনো মনুষ্যত্ব হয়নি, তোমার ভিতরে মানবিকতাটা এখন অভাব আছে। ওইটা যদি আমারে জিজ্ঞেস করতে, আমি তো করতাম না কখনো। আমি তো তোমার পোশাক দেখে বিচার করতাম না, কারণ আমার ভিতরে ওই মানবিক ধর্মটা আছে। আর ওই মানবিক ধর্মটা আমার রাসূলুল্লাহ দিয়ে গেছে, ওই মানবিক মূল্যবোধটা আমার আল্লাহর কোরআন দিয়েছে। সো এভরি ম্যান অফ দা ওয়ার্ল্ড ব্রাদার ইজ অ্যানাদার। পৃথিবীর প্রত্যেকটা মানুষ একে অপরের ভাই, ঠিক কি না বলে? মানুষ হিসাবে ধর্মের পরিচয় পরে, ধর্ম আমাদের আপন আপন থাকতে পারে। দেশবাসী হিসাবে আমরা এক দেশের নাগরিক কিনা? এই বাংলার জমিনে আমরা বাস করি, এ বাংলার জমিনে আমরা যারা বাস করি, বাঙালি ভাষা হিসাবে আমাদের একটা পরিচয় আছে। আমরা সবাই বাঙালি, কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান, আপন আপন ধর্মের পরিচয় ব্যানার আলাদা থাকলেও আমরা একটা বাঙালি জাতি, আমাদের একটা পরিচয় আছে না নাই? তারপরে আমরা ভারতীয়, ভারতবাসী হিসাবে আমাদের একটা এক দেশের, আপনারও আইডেন্টি কার্ড ইন্ডিয়ান নাগরিক, আমারও আইডেন্টি কার্ড আর আধার কার্ড ইন্ডিয়ান নাগরিক। হয়তো ভাবতেছেন মনে হয় এ পাকিস্তান থেকে এসেছেন। না রে বাবা, আমার দাদার সার্টিফিকেট আছে। তোমার আছে কি জানি না, আমার দাদার সার্টিফিকেট আছে, গভর্নমেন্ট অফ বেঙ্গল। তখন ওয়েস্ট বেঙ্গলও হয়নি আর ভারত পাকিস্তান ভাগও হয়নি। আমার দাদার সার্টিফিকেট গভর্নমেন্ট অফ বেঙ্গলের সার্টিফিকেট আছে। সুতরাং মুসলমান এখানে উড়ে আসেনি। মুসলমান এই দেশের জন্য কতটা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ইতিহাসের পাতাটা ভালো করে পড়ে নেন। আর যদি চোখে দেখেন, দিল্লির ইন্ডিয়া গেটে চলে যান, ইন্ডিয়া গেটে লেখা আছে এই দেশের জন্য জীবন দিয়েছে যারা 92,000 শহীদ। তারা সেই 92,000 শহীদের ভিতরে 65,000 মুসলমান। 92,000-এর ভিতরে 65,000 মুসলমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে। জোরে বলে। তাহলে বাকি জাতি কারোর অবদান নেই আমি বলবো না, অবদান সবার আছে, কিন্তু মুসলমানরা দেশের জন্য কম অবদান রাখিনি।
ব্রিটিশরা যখন এই দেশে এসেছিল তখন নবাব ছিল সিরাজদৌলা, মনে আছে আপনাদের? নবাবের হাত থেকে কিছু লোকের বিশ্বাসঘাতকতা করার কারণে ইংরেজরা এই বাংলা, বিহার, উড়িষ্যা এসব সাম্রাজ্য কেড়ে নিল। ছিল তখনও সেই নবাবের জামানায়ও মুসলমান ছিল, তার আগের জামানায়ও মুসলমান ছিল, আজও আছে। যতদিন দুনিয়া থাকবে এই জমিনে মুসলমান থাকবে। কথা ঠিক কিনা বলে? থাকবে না? থাকবে না। তবে মুসলমান এই জাতটাকে নিয়ে যারা ন্যারো মাইন্ডে কিছু ভাবেন, আমি তাদের অনুরোধ করব ন্যারো মাইন্ডে ভাবার দরকার নেই। মুসলমানের সঙ্গে মিশে দেখেন, উঠা বসা করে দেখেন, বন্ধুত্ব করে দেখেন। মুসলমানটা অ্যাকচুয়ালি যে মুসলমান, যদি সে প্রকৃত মুসলমান হয় তাহলে তার সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন তার প্রেমে পড়ে যাবে। আমার রাসূলুল্লাহর প্রেমে পড়ে গেল ইহুদিরা, ঠিক কিনা বলে? আমার রাসূলুল্লাহর প্রেমে পড়ে গেল বেদুইনরা। একজন লোক এলো রাসূলুল্লাহর বাড়ি, সারা রাতের খাবার সব খেয়ে নিল। ভোরবেলাতে রাসূলুল্লাহর ঘরে পায়খানা করে, নোংরা করে, ঘরটা নোংরা করে চলে গেল। আমার রাসূলুল্লাহ ভোরবেলা সকালে খোঁজ নিয়ে দেখলেন মেহমান, বলে মেহমান ঘরে নেই, চলে গেছে। এরপরে রাসূলুল্লাহ সেই ঘরে দেখলেন যে লোকটা সারা রাত তো খেয়েছে, আবার নোংরা করে পেচ্ছাপ পায়খানা করে পুরো কাঁথা কাপড় সব নোংরা করে দিয়ে গেছে। আল্লাহ রসুল ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব সকালবেলা সেই নোংরা করা জামা কাপড়, সেই কেথা কাপড়গুলো রাসূলুল্লাহ দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নিজে পবিত্র হাতে ওই বেদিন বিধর্মী লোকের পেছাব পায়খানা করা নোংরা কাঁথা কাপড় আল্লাহ রসুল নিজে হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন। ধরে বলেন, রাসূলুল্লাহ একবারও তার বিরুদ্ধে গালি দেয়নি, সমালোচনা করিনি, বলিনি যে লোকটা আমার এত বড় সর্বনাশ করে গেছে। রাসূলুল্লাহ যখন তার নোংরা নিজে হাতে ধুচ্ছেন, সেই লোকটা পাহাড়ের উপরে এসে দেখে হযরত মুহাম্মদকে আমরা খারাপ মনে করি, হযরত মুহাম্মদকে আমরা দুশমন মনে করি, আর তার বাড়ি গেলাম নিজেরা না খেয়ে, সারা রাত তারা অভুক্ত থেকে আমারে খাওয়ালো, জনমের খাওয়া খেলাম, সারা রাত খেয়ে তার ঘরে বিশ্রাম করলাম, আর তার বাড়িতে পেশাব পায়খানা করে নোংরা করে ঘরটা নোংরা করে পালিয়ে এলাম। আর আমার বিরুদ্ধে কোনো অ্যাকশান না নিয়ে সেই রাসূলুল্লাহ আমার নোংরা করা কেতা কাপড়গুলো নিজে হাতে পরিষ্কার করছে। এই আদর্শ, এই ব্যবহার থেকে ওই লোকটা রাসূলুল্লাহর প্রেমে পড়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে হাত জোড় করে ক্ষমা চাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি চিনতে পারিনি, আপনাকে মূল্যায়ন করতে পারিনি, আপনাকে বুঝে উঠতে পারিনি, আমি এত বড় অপরাধী। নিজের একটা বিবেক তো আছে, আমি সারা রাত আপনার বাড়ির খাবারগুলো সব একলা খেলাম, আর আপনার ঘরে বিশ্রাম করলাম, আর আপনার বাড়িতে নোংরা করে চলে গেলাম। আমার মতো কম বক্তা আর কি হতে পারে? হুজুর আমারে মাফ করে দেবেন, আর আমারে আপনি তাওহীদের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। মুসলমানের সঙ্গে মিশে দেখবেন মুসলিম কারে বলে, ইসলাম কি শিক্ষা দেয়, ইসলাম কারে বলে। ভাইরা আমার, এই জমিনে হিন্দুস্তানের বাদশা খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সেই রাসূলুল্লাহর আদর্শ নিয়ে এই জমিনে 90 লাখেরও বেশি মানুষকে তাওহীদের কালেমা পড়িয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, বায়াতের কালমা পড়িয়েছেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবে আলাম দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এপার ওপার বাংলা আর আসাম থেকে ত্রিপুরা, আর এদিকে ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, উড়িষ্যা, বাংলার প্রতিবেশী যত রাজ্য আর বাংলা ওপার এপার বাংলা জুড়ে সেই জামানায় 52 জেলা, এই 52 জেলা ঘুরে আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মানুষকে বায়াতের কালমা পড়িয়েছেন, বায়াতের কালেমা পড়িয়েছেন, মানুষের ভিতরে দ্বীন ঈমান পৌঁছে দিয়েছেন, মানুষের কাছে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন। সেই জামানায় দেখতে পাওয়া গেছে 80 লাখেরও বেশি মানুষ, 80 লক্ষেরও বেশি মানুষ দাদা হুজুর কিবলার হাতে হাত দিয়ে বায়াতের কালমা পড়েছেন। জোরে বলে
যার ওসিলায় বালিয়া বাসন্তী ফুরফুরা শরীফ হয়ে গেল। ফুরফুরা শরীফ আমাদের মাথার তাজ কিনা বলেন, এই জোরে বলেন। ফুরফুরা শরীফকে মানেন তো না মানেন না? ফুরফুরা শরীফ মানে মুজাদ্দিদুজ জামানের নীতি আদর্শ, কোরআন হাদিস ইজমা কিয়াস, এর উপরে বাঙালি মুসলমান সঠিক সিরাতুল মুস্তাকিম আল্লাহর জান্নাতের পথ দাদা পীর আমাদেরকে দেখিয়ে গেছেন। তার প্রধানতম সৈনিক, প্রধানতম খলিফা ছিলেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন না শোনেননি? এই জোরে বলেন। যিনি 14,000 পৃষ্ঠার কিতাব লিখেছেন, যত আরবি ভাষার প্রামাণ্য কিতাবগুলো বাংলা ভাষায় ভাষান্তর করেছেন, অনুবাদ করেছেন। বাঙালি মুসলমানের দ্বীন ঈমান রক্ষার জন্য মুজাদ্দিদুজ জামানের নির্দেশ আল্লামা হিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 150-এরও বেশি কিতাব লিখেছেন। এত পরিমাণ মেহনত করেছেন, শেষ জীবনে দেখতে পাওয়া গেল গায়ের রক্তগুলো পানি হয়ে গেছে। ডক্টর বিধানচন্দ্র রায় ওনাকে ট্রিটমেন্ট করতেন। কলকাতার AKM ফজলুল হকের বাড়ি, ঝাউতলা রোড। ডক্টর বিধানচন্দ্র রায় ওনাকে ট্রিটমেন্ট করছেন। হাতটা ধরে বললেন, আপনার চিকিৎসা করব কি করে? আপনার দেহে তো আর রক্ত নেই, আপনার দেহে তো রক্ত নেই। এই বাঙালি জাতির জন্য সারা দিন আর রাত মেহনত করেছেন। অবসর সময়টুকু বিশ্রামকে আরামকে হারাম করে কিতাব লিখেছেন। কত মসজিদ, কত মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, কত জায়গায় দিনের দাওয়াত দিয়ে মানুষকে দিনের পথ দেখিয়েছেন। শেষ জীবনে দেখতে পাওয়া গেল হুজুরের গায়ের রক্তগুলো পানি হয়ে গেল। ডক্টর বিধানচন্দ্র রায় বললেন, আপনার চিকিৎসা করার মতো আমার আর বুদ্ধি নেই, কারণ আপনার গায়ে রক্ত নেই, চিকিৎসা হবে কি? কিসের জন্য করে গেল? আল্লাহ দিনকে কায়েম করার জন্য। দিন তো সহজে আসে, দিন কি সহজ এসছে? একটু কথা বলেন না। এই দিন ইসলামকে কায়েমের জন্য আমার রাসূলুল্লাহকে মক্কার জমিনে 13টা বছর নির্যাতিত হতে হয়েছে কাফেরদের কাছে, অত্যাচার। 3 বছর হুজুর আছেন, ওলামার দিন তারকিব করবেন। 3 বছর শেহাবে আবি তলেবে রাসূলুল্লাহকে বন্দী থাকতে হয়েছে। উম্মত, আমরা কি কষ্ট করলাম? 3 বছর রাসূলুল্লাহকে বন্দী জীবন কাটাতে হয়েছে, বন্দী থাকতে হয়েছে। বয়কট করে দিয়েছে। মক্কার কুফফাররা বলে দিয়েছে মুহাম্মাদের সাথে কারোর কোনো রিলেশন থাকবে না, কোনো আত্মীয়তা থাকবে না। মুহাম্মদ কিছু বিক্রি করলে কিনবে না, তার কাছেও তোমরা কিছু বিক্রি করতে পারবে না। সামাজিক সর্বদিক দিয়ে বয়কট করে রাসূলুল্লাহকে এত জুলুম করেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় দাঁতে দড়ি দিয়ে একেবারে আল্লাহর দ্বীনকে জিন্দার জন্য বলেছেন, যদি আমার জীবন আল্লাহ নিয়ে নেন, আমি মুহাম্মদ যদি শহীদ হয়ে যাই, তারপরেও আল্লাহর দেওয়া দায়িত্ব শেষ পর্যন্ত পালন করে যাব। মক্কার কাফেররা এক সময় এসে বলল, মুহাম্মদ তুমি যদি টাকা চাও, কত টাকা লাগবে বলো, টাকা দেব। মুহাম্মদ যদি তুমি সুন্দরী রমণী চাও, কারণ খাদিজাকে বিয়ে করেছো, তোমার বয়স 40, তোমার বয়স 25 আর তার বয়স 40, একটা অসামঞ্জস্য হয়ে গেল। তারে নিয়ে তুমি তোমার যৌবনকাল পুরো জীবনটা কাটালে। যদি তোমার মন চাই কোনো ভালো সুন্দরী রমণী তুমি ইচ্ছা করো ভোগ করতে চাও, হে মুহাম্মদ আমরা মক্কার দায়িত্বশীল লিডাররা বলছি, তোমাকে সুন্দরী নারী গিফট দেওয়া হবে, উপহার দেওয়া হবে। তুমি যা চাইবে সুন্দরী নারী তুমি উপভোগ করতে পারবে, আমরা তোমাকে হাদিয়া দেব। মুহাম্মদ যদি তুমি চাও আমাদের সমাজের নেতা হতে, আমরা তোমাকে আমাদের সমাজের নেতা বানিয়ে দেব, লিডার বানিয়ে দেব। যা চাইবে সবই পাবে। একটাই দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ
এই কালেমাটা প্রচার বন্ধ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাওয়াত আর দিবে না, এই কালেমাটা বন্ধ করে দাও, যেটা দাবি করবে সেটাই পেয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বললেন, হে মক্কার কুফাররা, ওরে মক্কার লিডারেরা শোনো, ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল, আল্লাহ পাক আমাকে রাসূল বানিয়েছেন। আর রাসূল তো তারাই যাদের উপরে রিসালাত দেওয়া হয়েছে, আল্লাহ দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করতে হবে। আলানাসআলান্নাল্লাযীনা উরসিলু ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। কিয়ামতের দিন নবী আর রাসূলদেরকেও আল্লাহ জিজ্ঞেস করবেন দায়িত্ব পালন করেছো কিনা। অতএব তোমরা যদি এক হাতে আকাশের চাঁদ এনে দাও, আর এক হাতে যদি আসমানের সূর্যটা এনে দিয়ে বলো, মুহাম্মদ চাঁদ আর সূর্য উপহার দিলাম, এই দুটো নাও, কালেমা পড়া বন্ধ করো, কালেমার প্রচার বন্ধ করে দাও, দিনের দাওয়াত বন্ধ করে দাও, চাঁদ আর সূর্যকে মুহাম্মদ রিফিউজ করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাঁদ আর সূর্যটাকেও অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। আল্লাহর দেওয়া দায়িত্ব দ্বীনের প্রচারের কাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে যাবে। জোরে বলে, শত বাধা শত মুসিবত যায় আসুক, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে যাবে। কে? রাসূলুল্লাহ। আমরা কে? আমরা কে? উম্মত। উম্মত নবীর সাথে মিল হচ্ছে? যত চেষ্টাই করেন নবীর উম্মত, কিন্তু নামাজ পড়ব না, আছে না নাই? যত চেষ্টা করেন নবীর উম্মত, রোজা রাখবো না, কি নবীর উম্মত? হুজুর বলেছেন হাসরের ময়দানে আমি তো সুপারিশ করব, আর আমরা সবাই বারংবার শুনেছি রাসূলুল্লাহ শাফায়াত করবে। কত গুনাহগার, আমরা সব গুনাহগার, নবীর শাফায়াতে আমরা সব মুক্তি পাবো, জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিও বিশ্বাস করি, আমিও মানি, কিন্তু আমার একটা ভয় আছে। জান্নাতে যাওয়ার আশাও যেমন আছে, আমার রাসূলুল্লাহ শাফায়াতে জান্নাতে যাব, এই আশা 100-র ভিতরে 110, কম নেই, কিন্তু ভয়ও আছে। আমার রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সুন্নতি, যে আমার সুন্নতকে ইচ্ছা করে পরিত্যাগ করে, আমার সুন্নাতকে জবাই করে, আমার সুন্নাতকে উপেক্ষা করে, আমার সুন্নাতকে বর্জন করে, লাম ইয়ানাল শাফাআতি, আমার শাফায়াত তার জন্য হবে না। কে বলেছে আপনার উম্মত হলেই জান্নাত? হ্যাঁ, উম্মত যদি উম্মতের মতো হয়, বলে এই লকডাউনের সময় যারা পরীক্ষা না দিয়েছে, সরকার ওদের অটো পাস করে দিয়েছে, সবাই সার্টিফিকেট পেয়েছে, পাইনি? কথা বলে, লকডাউনের সময় করোনাকালে পরীক্ষা হয়নি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি, ওই সময় যারা পরীক্ষার্থী ছিল পরীক্ষা না দিয়ে সব অটো পাস। কিছু ইয়ং ছেলে গোটকাখোর, ওরা আন্দোলন শুরু করেছে, আমাদেরও সার্টিফিকেট দিতে হবে, আমরাও তো পরীক্ষা দেইনি, আমরা পাস সার্টিফিকেট চাই। দেবে? কেন দেবে না? আরে ওরা সার্টিফিকেট এই জন্য পেয়েছে, পরীক্ষা দিক আর না দিক ওদের রেজিস্ট্রেশনটা করা ছিল। ধরে বলে, ওদের বোর্ডের নাম ছিল, ওরা পরীক্ষা হলে পরীক্ষা দিত, ওরা পরীক্ষা দিইনি, সরকার ওদের উপর ইহসান করেছে, পরীক্ষা না দিয়ে ওরা মাধ্যমিক পাস। আর যে কটা রেজিস্ট্রেশন করিনি, যে কটা রেজিস্ট্রেশন নেই, বোর্ডে নাম নেই, বোর্ড কি সার্টিফিকেট দেবে? এটা যদি দুনিয়ার বিচারে হয়, হাসরের ময়দানে আল্লাহর হাবিবের উম্মত হিসাবে যখন সার্টিফিকেট দেওয়া হবে, রেজিস্ট্রেশন করা আছে তো নাকি? না ভুল বললাম? রেজিস্ট্রেশনটা তো করতে হবে, তো রেজিস্ট্রেশনটা কই? এমন অনেক মুসলমান আছে আজও রেজিস্ট্রেশন করিনি।
মুসলমান ভাইয়েরা বাপজিরা ও মা বোনেরা, ভুল আমায় বুঝবেন না, রেজিস্ট্রেশন বলে আমি এটা বোঝাতে চাইছি ও আল্লাহর বান্দা, অন্তত ঈমানদার হতে হবে, ঈমানের খাতায় নামটা নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর বান্দার রাসূল। এই কালেমাটা স্বীকার করতে হবে, ইকরার বিল লিসান, জবানে ইকরার করতে হবে, তাসদীক বিল জিনান, অন্তরে দৃঢ়তার সাথে মেনে নিতে হবে। যদি আমারে হত্যা করে দেয় অথবা আগুন দিয়ে কেউ জ্বালিয়ে দেয়, আমি মরে যাব, ছাই হয়ে যাব, নিহত হয়ে যাব, তারপরেও আমি আমার ঈমান ছাড়ব না। হুজুর বলেছে মাম্মা তালা ইশরিক বিল্লাহে শাইয়া, যে লোকটা শিরিক করলো না, শিরিক না করে মরলো, ওই লোকটা বেহেশতি। জোরে বলে শিরিক করলে মাপ নেই, শিরিক না করে মরলো। মাম্মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া, হুজুর বলছেন যে লোকটা শিরক করলো না, এই অবস্থায় খাঁটি ঈমান নিয়ে মরলো, সেই লোকটা বেহেশতে যাবে। একটু দয়া করে বলবেন, আমার ওয়াজ আপনাদের ভালো লাগছে কি মন্দ লাগছে জানি না, তবে একটু কথা বলেন। মুসলমান এমনও কিছু আছে যারা শিরক করে না, করে না, কথা বলেন। তাহলে সারা জীবনের নামাজ, রোজা, তাসবিহ, তাহাজ্জুদ, ইবাদত, বান্দেগি যা আমল করলে, শিরিক করবার কারণে বিনা তওবায় মরলে শিরকের খাতায় নাম রেজিস্ট্রেশন থাকলো, কথা বলেন না, রেজিস্ট্রেশন থাকলো। মুসলমান মায়েদের ভিতরে প্রচুর পরিমাণ শিরক আছে, না নেই? মুসলমান নামের সঙ্গে শুধু মুসলমান নাম রাখলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান আজকে আধার কার্ডে, আই কার্ডে, বার্থ সার্টিফিকেটে, স্কুল সার্টিফিকেটে মুসলমান, কিন্তু হাকিকাতে মুসলমান পাওয়া বড় কঠিন। যদি মুসলমানিত্ব থাকতো, এই প্যান্ডেল ফাঁকা থাকতো, কথা বলেন না। কিন্তু এর বাইরে লোক বেশি না এখানে লোক বেশি। ওরা যারা, ওরা কারা? আমাদের ঘরের তো নাকি, আমাদের ঘরের না হলে আমি কিছু বলবো না, আমি বলিনি, ঘর সামলাতে পারি না, তা পরের কথা কি বলবো? ওরা যদি আমার ঘরের হয়, আমাদের ঘরের সন্তান হয়, তাহলে যেখানে মাহফিল হচ্ছে, আল্লাহর কথা হচ্ছে, রাসূলুল্লাহর কথা হচ্ছে, আলেমরা প্রতিদিন এসে চেল্লাবে না, বলবে না, একদিন এসেছে বলছে, অন্তত আমাদের উচিত ছিল, মানি না মানি পরের কথা, অন্তত কথাগুলো শুনি। ট্রিটমেন্ট করবেন কোথায়? আপদ আর মস্তক, সারা অঙ্গে যদি ব্যথা থাকে, আপনি মালিশ দেবেন কোথায়? মুসলিম সমাজকে এ টু জেড যদি দেখেন, মুসলমান সারা অঙ্গে, ইসলাম নেই। মুসলমান আছে কিন্তু ইসলাম নেই। 313 মুসলমান বদরের ময়দানে তারা ইসলামের ঝান্ডা উড়িয়েছে, কালেমার পতাকা উড়িয়েছে। হাজারো কাফের মুশরিকদের মোকাবেলা করে আল্লাহ দ্বীনের ঝান্ডাকে জমিনে উড্ডীন করেছে। 700 মুসলমান 3000 কাফেরের মোকাবেলা করেছে। 3000 মুসলমান 1 লক্ষ বেদিনের মোকাবেলা করেছে। হায়রা আমার, সেই সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমান আসমান আর জমিন তফাত হয়ে গেছে। আমাদের ঈমানের দুর্বলতায় এসে গেছে, ফলে আজ আমাদের উপরে এত বিপদ নেমে আসতেছে, আমাদের উপরে এত মুসিবত নেমে আসতেছে। ঘন ঘন বলছে মুসলমানগুলোরে এখান থেকে তাড়িয়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে।
মুসলমান ছেলেরা, যুবক জওয়ানেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, অঙ্গ বাড়বো না, আলোচনা লম্বা করব না, শুধু বিনয়ের সাথে বলে যাব, আল্লাহ পাক আমাদের সঙ্গে যতদিন থাকবে, মানে তার সাহায্য যতদিন আমাদের উপরে থাকবে, পৃথিবীর কোনো শক্তি আমাদের খেলাতে পারবে না, আমাদের কদম নড়াতে পারবে না। আল্লাহর সাহায্য যখন আমাদের উপরে না থাকবে, তখন সবাই আমাদেরকে চাটি মারবে, আর সবার চাটি খেতে হবে। আল্লাহ পাক কোরআনে বললেন, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি খাঁটি মুমিন হয়ে যাও, তাহলে ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য কে করবে? যারা বলে আল্লাহ সাহায্য করতে পারে না, পারে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একা, আর নমরুদ একটু আগে বলেছি সারা ওয়ার্ল্ডের বাদশা ছিল। নমরুদ সারা পৃথিবীর বাদশা। নমরুদ একদিকে, আর একদিকে ইব্রাহিম খলিলুল্লাহ। জয়কার, এই জোরে বলে জয় হয়েছে। যে আল্লাহ ওই বিজয় দিয়েছেন, যে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দেওয়ার পরে আগুন তাকে স্পর্শ করেনি, আল্লাহর অর্ডারে আগুন কি হয়ে গেছে? কুল্লা ইয়ানা কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন, আমার ইব্রাহিমের জন্য, আমার খলিলুল্লাহর জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা বললে তো বরফ জমে যাবে, কষ্ট হবে, একেবারে এয়ার কন্ডিশন মতো হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বিজয় দিলেন। এরপরে নমরুদকে আল্লাহ, সে ছিল দুনিয়ার বাদশা, আবার আল্লাহ মুসার মতো ছোট্ট প্রাণী দিয়ে বেইজ্জতি আর জিল্লাতের মরণ দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে ফেরাউন ছিল, ফাকালা ইন্নানি আনা রাব্বুকুমুল আলা, নিজের মিশরে বড় খোদা দাবি করলো, আর সেই ফেরাউনের বাড়িতে মানুষ হওয়া একটা ছেলে, সেই ফেরাউনের বাড়িতে বড় হওয়া একটা ছেলে, নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাড়ি বড় হলো, তার খেয়ে পড়ে মানুষ হলো। 30টা বছর যার বাড়িতে লালিত পালিত হলো, সেই মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউন সংঘাতে গেল। মুসা সালাম বললেন, ইমানের কালমা পড়ে নেন, মুসলমান হয়ে নেন। বলল, আমি তো মুসলমান হব না, আমি তো নিজেই খোদা। অনেক কিছু হলো, শেষবেশ অনেক তর্ক হলো, লড়াই হলো, অনেক সংঘাত হলো। এট লাস্ট মুসা সালাম আর ইমানদারগুলোকে মারবার জন্য ফেরাউন সমস্ত শক্তি এক জায়গায় করে মুসা সালাম ইমানদারদের পিছনে ধাওয়া করলো। ইমানদার আর মুসা সালাম তারা দৌড়ে চলে গেলেন, লৌহিত সাগরের কিনারায় গেলেন, আল্লাহর কাছে সাহায্য চেলেন। আল্লাহ পাক লৌহিত সাগরের উপরে 12টা রাস্তা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন নাকি খাওয়ার পরে বলবেন? একটু জোরে হবে না সুবহানাল্লাহ। লৌহিত সাগরের উপরে ইমানদারদের বাঁচাবার তাগিদে, ইমানদারদের বাঁচাবার জন্য আল্লাহ পাক 12টা রাস্তা বানিয়ে দিলেন। ওই রাস্তায় হযরত নবী মুসা সালাম ইমানদারগুলো নিয়ে পার হয়ে গেলেন। আর ওই দরিয়ার মাঝখানে ফেরাউন আর তার সব গোষ্ঠী ওই দরিয়ার মাঝখানে সলিল সমাধি হয়ে গেল। একটু জোরে হবে, জোরে বলেন। ফেরাউন যখন নাকানি চুবানি খাচ্ছিল না, তখন ফেরাউন ওই সময় বলছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও মুসা, বনি ইসরাঈলরা যে আল্লাহর উপরে ঈমান এনে দরিয়া পার হয়ে গেল, এখন আমি ওই আল্লাহর উপরে ঈমান আনতেছি, আনা মিনাল মুসলিমিন, আর আমি তো মুসলমান। ফেরাউনও মুসলমান দাবি করেছে। কখন কখন নাকানি চুবানি শুরু হয়েছে, আল্লাহর খেলা শুরু হয়েছে তখন। আমার আল্লাহ কি বলেছেন জানেন? কোরআন খুলে দেখেন, আল্লাহ বলছেন, আল আন, ওই ফেরাউন, এখন তুই মুসলমান, অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই কিসের মুসলমান? তুই তো সন্ত্রাসী। ইসলামের সাথে সন্ত্রাসের কোনো যোগ নেই, ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো
জায়গা নেই। তুই শুধু মুসা সালামকে দুনিয়ায় আসতে দিবি না বলে 90,000 পুত্র সন্তানকে জবাই করেছিস। নাউজুবিল্লাহ। ফিরআউন মুসা সালামকে দুনিয়ায় আসতে দেবে না বলে 90,000 পুত্র সন্তান জবাই করেছে। তাফসিরে কুরতুবী খোলেন, অন্যান্য তাফসিরে এসেছে 60 থেকে 90,000 শিশু সন্তান জবাই করেছে ফেরাউন। কেন? মুসা সালামকে দুনিয়া আসতে দেবে না। আর সেই মুসা সালাম এলো না? জোরে বলেন না, আলোচনা লম্বা করব না। সেই লক্ষ্মীকান্তপুর যেতে হবে। কদ্দূর বলেন নি? আসলে ওই দাওয়াতটা আমার ছিল না, ওটা একটা মাদ্রাসার জলসা। এখন যে কোনো কারণে ওখানে আমাকে যেতে হবে এবং হাতে 2-2.5 ঘন্টা সময় আমার। তাই আমি ওই ভাইজানকে বলছিলাম আমার 10টাই ছেড়ে দেবে, নইলে এতটা রাস্তা যেতে হবে একটা মাদ্রাসার জন্যে। আবার ওখানে যে একটু ভিক্ষে করতে হবে। ভিক্ষে বোঝেন তো, পেটের জন্য নাকি? এমনি গরিব মানুষের ছেলে, গরিব আমি, কিন্তু পেটের জন্যে করতে হয়নি, হয় না, দিনের প্রতিষ্ঠানের জন্যে। ওখানে একটা বড় মাদ্রাসা আছে, আর মাদ্রাসা আমি নিজে চালাই। আমার 2টো প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠান আমার মেয়েদের, যেখানে 350 মেয়ে পড়ে এক্ষুনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মা জননীর নামে বালিকা মাদ্রাসা। মাদ্রাসাটা বেড়াচাপা নাম শুনেছেন? সেই বেড়াচাপা থেকে 1.5 কিলোমিটার, বেড়াচাপার কাছাকাছি। আর আমার বাড়িটা বাদুড়িয়া, বসিরহাট না, ওই বাদুড়িয়া বেড়াচাপা বলে। ওখানে একটা রোড আছে, ওই রোডে যদুরহাটিতে আমার বাড়ি। আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে মসজিদে জুমা পড়াই। আর ওইখানে একটা বালিকা মাদ্রাসা, যে মাদ্রাসাটা আল্লাহ অধমের দ্বারাতে পরিচালনা করায়। 350 বাচ্চা, 15 জন স্টাফ, শিক্ষক শিক্ষিকা মিলে। মাস গেলে বেশি খরচ হয় না। এবছরে 41 লক্ষ টাকা ব্যয় ছিল। এবছরে 2024-25 সালে ওটা আরও একটু বাড়বে, কারণ গতবারের তুলনায় এবারে 50টা বাচ্চা বেড়েছে। 350 বাচ্চা, 3 টাইম মিল দেওয়া হয়, সকালে, দুপুরে আর রাত্রে। এর ভিতরে 50-60টা এতিম গরিব বাচ্চা, ওরা ওখানে থেকে খেয়ে পড়াশুনো করে। ওদের চিকিৎসা, ওদের বই পুস্তক ইত্যাদি মাদ্রাসা থেকে বেয়ার করা হয়, যেহেতু ওরা এতিম গরিব। আর যারা বাকি 300 আছে, এরা নিখরচা, আংশিক খরচা, সামান্য খরচায় পড়াশুনো করে। প্রতি মাসে 3.5-4 লক্ষ টাকা প্রতিষ্ঠানে ব্যয় হয়। আল্লাহ পাক তিনি যোগান করে দেন। ওই বলেছি খাওয়াবার মালিককে, জোরে বলেন। আমি বিশ্বাস করি জঙ্গলের জানোয়ারগুলোকে যে মালিক খাওয়ায়, দরিয়ার পানিতে যে জন্তুগুলো থাকে, যে মালিক ওদের খাওয়ায়, সেই মালিক আমাদেরও খাওয়াবার মালিক। আমি না প্রথম চিন্তা করতাম, প্রথম বছর যখন মাদ্রাসা খুলি না, তখন বাচ্চা ছিল 60টা। চিন্তা হতো 60টা বাচ্চা 3 বার খেত দিতে গেলে 3 7 3 6 18 120 জনের মিল। তখন ভয় হতো। আর এবছর রানিং 350 বাচ্চা পড়ছে, ভয় হয় না। মানুষটা ছেলে মানুষ, এই তো মোট দাঁড়ি, এদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা, এই তো মোট। এরপরেও আর একটা আমার বাড়ির কাছে ছেলেদের প্রতিষ্ঠান, যেটা রানিং কাজ চলছে। আগামী বাদ রমজান সেখানে একটা উন্নত মানের হিফজুল কোরআন, সাথে কারি বিভাগ। আমাদের ঘরের ছেলেগুলো ইন্টারন্যাশনাল মানের, আন্তর্জাতিক মানের জায়গাতে তারা যাতে প্রতিযোগিতা করতে পারে, এই ছেলেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে তারা যাতে দাঁড়াতে পারে। বাংলাদেশের ছেলেগুলো বহির্দেশে যে তারা স্ট্যান্ড করছে, করে না? আমাদের কিংবা ছেলেগুলো বাইরের দেশে কেন স্ট্যান্ড করতে পারবে না? এরকম একটা টার্গেট নিয়ে আর একটা মাদ্রাসার কাজ চলছে। আলহামদুলিল্লাহ, দোয়া করেন মরণ পর্যন্ত আল্লাহ কিঞ্চিত হলেও দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দেন। জোরে বলেন। এই যে দ্বিতীয় যে মাদ্রাসাটা বলেছি, এর জমি কেনা আর এর বিল্ডিং করা 1টা টাকা কসম আল্লাহর চাঁদা তুলিনি। 20 লক্ষ টাকা প্রায় জমি কিনেছি আর বিল্ডিং করেছি। তাহলে চুরি করেছেন? এই চাঁদা তুলিনি মানে চুরি করেছ তো নাকি? হুজুর চুরি করেছ তো? হ্যাঁ,
আল্লাহ দিয়েছে, তবে সরাসরি আল্লাহ হাতে দেয়নি, আপনাদের মতো মানুষের হাত দিয়ে চাঁদা হিসেবে না, এই যে জলসা করি, ওয়াজ নসিহত করি, আল্লাহ বাংলার বাইরে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, সারা বছর যে দাওয়াত আল্লাহ যা পয়সা দেয়, এই পয়সায় ইনশাল্লাহ দিনের কাজ করলে অনেক করা যায়। ছেলে তো দুটো, সংসারে মা আছে আর ছেলে দুটো, ছেলের মা আছে আর আমি, মানে সংসার খুব একটা বড় না, আল্লাহ চালিয়ে নিয়ে যায়। ভাই বোন যা আছে সবার আল্লাহ পাক মোটামুটি সুস্থ ভালো রেখেছেন। দোয়া করেন মরণ পর্যন্ত যেন আমরা দ্বীন ইসলামের কিছু কাজ করে যেতে পারি। আমরা যদি না করি, শুধু আলেম হয়ে সমাজের জন্য যদি কিছু না করি, আল্লাহর কাছে জবাব দিতে পারবো? এই কথা বলেন। আমার হযরত মাওলানা হাফেজ ভাই সাইফুল্লাহ সাহেব আপনাদের এলাকার সন্তান না? এই কথা বলেন, আপনাদের এলাকার সন্তান তো হাফেজ সাইফুল্লাহ সাহেব, আপনাদের এলাকার মানুষ। আলহামদুলিল্লাহ, সেও একটা বালিকা মাদ্রাসা পরিচালনা করছেন, ঠিক বলছি না ভুল? কথা বলেন। তো তিনি একটা খেদমতের কাজ করছে, যাদেরকে আল্লাহ খেদমতের সুযোগ দিয়েছেন, তারা যদি এইভাবে খেদমত করে, আমাদের সমাজে শিক্ষার আলো, শিক্ষার এই মশাল সর্ব জায়গায় পৌঁছাবে, অন্ধকারটা দূর হবে। যাইবা হোক, আমি বিদায় নেব বাবা, 10টা পর্যন্ত আমি আপনাদেরকে কষ্ট দিলাম। আমার পরে হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব আপনাদের খেদমতে আসবেন। আমি এসে শুনলাম, যিনি এশার নামাজ পড়ালেন আমাদের হুজুর, উনি এলাকার যোগ্য একজন আলেমে দ্বীন, বিশিষ্ট মুফতি, আমি শুনলাম, এবং উনি একজন মাদ্রাসার শিক্ষক। বিশ্বাস করুন, ভুল বুঝবেন না, এখন না ওয়াজ নসিহত হয়ে গেছে শুধু ভাই সুর আর গলায়, সুর দরকার আছে, গলাও দরকার আছে, তো শুধু সুর আর গলায় পাগল হলে হবে না। বক্তা তার বক্তব্যে কি বলছে এটা দেখতে হবে, বক্তা তার বক্তব্যে কি দিচ্ছে ওইটা আমাদেরকে নিতে হবে। সুতরাং আমি দাবি করব, আমি তো মনে মনে করছিলাম যে আমার ওটার আগে হুজুর কিছুক্ষণ কথা বলুক, এটা আমার মনে হচ্ছিল। তো যেহেতু আমার হাতে সময় কম ছিল, তো আমি যেন মনে করছি আমার পরে হুজুর কিছু কথা বললে ভালো হয়। জানি না আপনাদের কি সিস্টেম আছে, যে আর প্রচুর পরিমাণ ভাইয়েরা, আমার মা বোনেরা রাস্তায় অযথা আপনারা ঘোরাফেরা করছেন। তুলনামূলকভাবে মাহফিলে লোকজন এখন যথেষ্ট কম। আমি দাবি করছি ভাই হিসাবে, সন্তান হিসাবে সবার কাছে আমার দাবি, মেহেরবানি করে আপনারা সকলে একটু মাহফিলে এসে বসেন। এই তো সবে বসলেন, উঠে যাবে।